যে নতে বাহু জাতু না সোমনাথমে নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যাবম সর্বে বয়ম অতপর। আবার ভগবান বলছেন দেহীন আসুনয়তা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থ ন মোহতি। তাহলে ভগবান আবার বুঝাচ্ছেন যে আমি তুমি আজকে আমরা এখানে যারা আছি আমরা সকলে পূর্বে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতে আমরা থাকবো। তাহলে এটা যারা জানে তারা কখনোই শোক করে না। ঠিক আছে? তাহলে জীবের দেহে, আমাদের যে দেহের মধ্যে বাল্যকাল আসে, যৌবন কাল আসে এবং বার্ধক্য কাল আসে, এটা কালের গতিতে উপস্থিত হয়। এটা আপনা থেকে আপনাই উপস্থিত হয়। আমরা কি এটাকে আটক করতে পারি? কখনোই পারি না। তাই ভগবান বুঝাচ্ছেন যে জীবের দেহে বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল ত্রিবিধ কালের গতিতে উপস্থিত হয়, তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তি হয় এবং মৃত্যু হয়। মানুষের দেহ প্রাপ্তি হয় এবং মৃত্যু হয়। এতে তাহলে কখনোই শোক করা যাবে না। এটা একটি বিশেষ অবস্থা মাত্র। যারা জ্ঞানী তারা কখনোই এতে শোক করে না।